তাহলে আজকে কি দেখবো? আজকে দেখবো হচ্ছে ট্রিটমেন্ট অফ গুডউইল। মানে গুডউইলের ভ্যালুয়েশন দেখেছি আগে, এখন দেখবো ট্রিটমেন্ট অফ গুডউইল। মানে গুডউইলেরটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে, ঠিক আছে? মানে গুডউইলটা কিভাবে আমি অ্যাকাউন্ট ফর করবো, এর জন্য জার্নাল এন্ট্রি কি হবে। তো এখানে দুটো তিনটে কেস হতে পারে গুডউইল এর ট্রিটমেন্ট ইন কেস অফ চেঞ্জ ইন পিএসআর। মানে ফার্স্ট হচ্ছে প্রফিট অ্যান্ড লস চেঞ্জ হচ্ছে, ওল্ড রেশিও থেকে নিউ রেশিও হচ্ছে, পার্টনার সেম থাকবে কিন্তু তাদের ভিতরে যে রেশিওটা প্রফিট অ্যান্ড লস শেয়ারিং রেশিও সেটা চেঞ্জ হচ্ছে, ফার্স্ট কেস। সেকেন্ড হচ্ছে অ্যাডমিশন। অ্যাডমিশন হচ্ছে পার্টনার, মানে পার্টনারে যখন অ্যাডমিশন হবে তখন তাদের ভিতর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ গুডউইল কি হবে সেটা জানতে হবে। আর থার্ড হচ্ছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ফর গুডউইল ইন কেস অফ রিটায়ারমেন্ট অর ডেথ অফ আ পার্টনার। যখন পার্টনারদের ডেথ অথবা রিটায়ারমেন্ট হবে তখন অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ গুডউইল কিভাবে হবে সেটা জানতে হবে। তো তিনটে কেস আছে, তিনটে কেস আমাদের বুঝতে হবে, সিম্পল আছে। তো ফার্স্ট হচ্ছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ফর গুডউইল ইন কেস অফ চেঞ্জ ইন পিএসআর। মানে প্রফিট অ্যান্ড লস শেয়ারিং রেশিওটা যখন চেঞ্জ হচ্ছে, এবিসি তিনজন পার্টনার ছিল, তাদের রেশিও চেঞ্জ হয়ে গেল, তখন কি হবে গুডউইলের ট্রিটমেন্ট। তো কি বলেছে, অ্যাডজাস্ট গুডউইল থ্রু ক্যাপিটাল অ্যাকাউন্ট। মানে ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে গুডউইল অ্যাডজাস্ট করতে হবে। কি হবে বলেছে, ডেবিট গেইনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড ক্রেডিট স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। মানে যখন চেঞ্জ ইন পিএসআর হয় তখন আমরা ওল্ড মাইনাস নিউ করে স্যাক্রিফাইসিং আর গেইনিং রেশিও বার করি, ঠিক আছে? যে পার্টনারটা গেইন করছে তাদের ক্যাপিটাল করে দেবো ডেবিট, আর যে পার্টনাররা স্যাক্রিফাইস করছে তাদের ক্যাপিটাল করে দেবো ক্রেডিট। ফর এক্সাম্পল, যদি আমি একটা এক্সাম্পল নিই, তিনজন পার্টনার ছিল এবিসি, তাদের ওল্ড শেয়ার ছিল হচ্ছে ফর এক্সাম্পল 5/10, 3/10 আর 2/10। আর তাদের নিউ শেয়ার হলো ফর এক্সাম্পল 3/10, 5/10 আর 2/10, ঠিক আছে? তাহলে ফার্স্ট এটা কি হচ্ছে, 5/10 মাইনাস 3/10, দ্যাট ইজ 2/10 পজিটিভ, তাহলে এটা হচ্ছে স্যাক্রিফাইস। নেক্সট কি, 3/10 মাইনাস 5/10, তাহলে এটা হচ্ছে মাইনাস 2/10, এটা হচ্ছে কি, এটা হচ্ছে গেইন। আর 2/10 মাইনাস 2/10, এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে না তো স্যাক্রিফাইস না তো গেইন, তাহলে স্যাক্রিফাইসিং পার্টনারকে এ আর গেইনিং পার্টনারকে বি। ওকে, তাহলে এন্ট্রিটা এখন কি হবে, এখানে কি লেখা আছে, ডেবিট গেইনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে গেইনিং পার্টনারকে বি, তাহলে কি লিখবো, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে? বি এর ক্যাপিটাল অ্যাকাউন্ট করবো ডেবিট, আর এ এর ক্যাপিটাল অ্যাকাউন্ট করবো ক্রেডিট, সিম্পল, ঠিক আছে? এখন কোশ্চেন হচ্ছে অ্যামাউন্ট কত হবে, এখানে অ্যামাউন্টটা কত হবে। কি বলেছে, ইন কেস অফ চেঞ্জ ইন পিএসআর মাল্টিপ্লাই টোটাল গুডউইল ডাইরেক্টলি উইথ স্যাক্রিফাইসিং অ্যান্ড গেইনিং শেয়ার। মানে ফর এক্সাম্পল এই কোশ্চেনে মনে করছি আমি টোটাল গুডউইল হচ্ছে 1,00,000, তাহলে টোটাল গুডউইল যদি 1,00,000 হয়, বিস ক্যাপিটালকে কত দিয়ে ডেবিট করব, 2/10 দিয়ে, মানে 1,00,000 ইন্টু 2/10, ঠিক আছে? তাহলে 1,00,000 ইন্টু 2/10 করলে কত হচ্ছে, 20,000, তাহলে ডেবিট কি করব, 20,000। সিমিলারলি এস ক্যাপিটালকে কত দিয়ে ক্রেডিট করব, 1,00,000 ইন্টু 2/10 কত হচ্ছে, 20,000, সেম 20,000ই হবে, 20,000, ঠিক আছে? এইটা হচ্ছে সিম্পল মেথড। ফার্স্টে কি বার করতে হবে, ওল্ড মাইনাস নিউ শেয়ার, ঠিক আছে? তারপরে কে স্যাক্রিফাইস করছে কে গেইন করছে সেটা দেখতে হবে। যে স্যাক্রিফাইস করছে তার ক্যাপিটাল করে দেবো ক্রেডিট, আর যে গেইন করছে তার ক্যাপিটাল করে দেবো ডেবিট।
আর অ্যামাউন্টে কি হবে, টোটাল গুডউইল কত আছে দেখতে হবে, টোটাল গুডউইল অফ দ্য ফার্ম। তো সেটাকে দিয়ে আমি কি মাল্টিপ্লাই করবো, যত শেয়ারে স্যাক্রিফাইস করছে, এখানে 2/10 শেয়ারে স্যাক্রিফাইস করছে, তো 1 লাখ ইন্টু 2/10 এ স্যাক্রিফাইস করছে বলে 20,000 ডেবিট করছি। সিমিলারলি এখানে গেইনও করছে 2/10-এ, তো 1 লাখ ইন্টু 2/10-এ গেইন করছে, তাহলে 20,000 করে দেবো ক্রেডিট। ঠিক আছে, এইভাবে সামসটা করতে হবে যদি চেঞ্জ ইন পিএসআর হয়। তাহলে নেক্সট পার্ট হলো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ফর গুডউইল ইন কেস অফ অ্যাডমিশন অফ এ পার্টনার। ফার্স্ট এন্ট্রিটা কি বলেছে, ফার্স্ট এন্ট্রিটা বলেছে হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন বাই নিউ পার্টনার, মানে নতুন যে পার্টনারটা আসছে সে ক্যাপিটাল তো নিয়ে আসবেই, তার সাথে কি নিয়ে আসবে, গুডউইল নিয়ে আসবে। তো ক্যাপিটালের সাথে গুডউইল যখন নিয়ে আসছে তখন এন্ট্রি কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে ব্যাংকে আমি সেটাই ডেবিট করব যেটা যে পার্টনার আসছে তার শেয়ার অফ গুডউইল, যেটা মানে যে প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা আনছে ব্যাংকের মাধ্যমে, সেটা ডেবিট করে দেবো। আর স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটালে করে দেবো ক্রেডিট, কোন রেশিওতে, স্যাক্রিফাইসিং রেশিওতে। ঠিক আছে, যেমন একটা অঙ্কে যদি বলা হয় যে তিনজন পার্টনার ছিল এ, বি, সি। ঠিক আছে, এবার তিনজন পার্টনারদের ভিতর তিনজন না, ফার্স্ট টাইম এখানে দুজন পার্টনার নিচ্ছি, এ বি সি ছিল মনে কর, এ বি, এ অ্যান্ড বি ছিল দুজন পার্টনার, পিএসআর ছিল হচ্ছে 2:1। ঠিক আছে, এবার নিউ পার্টনার আসলো অ্যাডমিশনে। ঠিক আছে, নিউ পার্টনার যখন অ্যাডমিশন হলো তখন ওর নিউ শেয়ার হলো 1/5। ঠিক আছে, বলে দিল 1/5 শেয়ার পাবে ফার্মে। ঠিক আছে, 1/5 শেয়ার। এবার প্রিমিয়াম ফর গুডউইল কত নামবে, ফর গুডউইল বাই এ, বাই নিউ পার্টনার সি ধরা হলো। ঠিক আছে, নিউ পার্টনার নাম কি, সি। তো নিউ পার্টনার কত গুডউইল আনলো, ফর এক্সাম্পল 90,000। ঠিক আছে, ওকে, ঠিক আছে, এবার অ্যাকাউন্টিং করতে হবে। তাহলে যখন এরকম বলে দেবে, আমি বলেছিলাম অলরেডি 1/5 1/6, তখন নতুন করে ওল্ড মাইনাস নিউ করে বার করা দরকার নেই স্যাক্রিফাইসিং রেশিওটা, তখন স্যাক্রিফাইসিং রেশিও ওল্ড রেশিও স্যাক্রিফাইসিং রেশিও হয়ে যাবে। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও কি, স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে সমান সমান ওল্ড রেশিও সমান সমান কত, 2:1। ঠিক আছে, স্যাক্রিফাইসিং রেশিও সমান সমান ওল্ড রেশিও সমান সমান 2:1। তাহলে এন্টিটি কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট প্রথমে ডেবিট করব, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা আনছে 90,000, তাহলে 90,000 টাকা আনছে, 90,000 টাকা ডেবিট করে দেবো। স্যাক্রিফাইসিং পার্টনার কে, এ আর বি পুরোনো পার্টনারের স্যাক্রিফাইসিং পার্টনার, টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট আর টু বিস ক্যাপিটাল। ঠিক আছে, কোন রেশিওতে, 2:1। তাহলে 60,000 হয়ে যাবে আর 30,000 হয়ে যাবে। ওকে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল, কি করছি, ফার্স্টে স্যাক্রিফাইসিং রেশিও বার করে নিচ্ছি, এখানে হোল শেয়ারটাই স্যাক্রিফাইসিং শেয়ার, টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল, মানে 90,000-কে 60,000 আর 30,000-এ করে দিচ্ছি ভাগ। ঠিক আছে, এইভাবে করতে হবে যদি কেস 1 হয়। কেস 1 মানে প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন বাই নিউ পার্টনার। ঠিক আছে, ওকে, তাহলে অ্যাকাউন্টিং ফর গুডউইল, ট্রিটমেন্ট অফ গুডউইল ইন কেস অফ অ্যাডমিশন অফ পার্টনার, ফার্স্টে প্রিমিয়াম ফর গুডউইল বডিড বাই নিউ পার্টনার যদি থাকে সেটা করলাম, মানে কেস 1টা যখন নতুন পার্টনার প্রিমিয়াম ফর গুডউইলের টাকা আনছে তখন সেটা। কেস 2 কি, নো প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন বাই নিউ পার্টনার, মানে
যে নতুন পার্টনার অ্যাডমিশন হচ্ছে সে গুডউইলের টাকা আনছে না, ঠিক আছে। যদি গুডউইলের টাকা না আনে তাহলে কি হবে? গুডউইলের টাকা না আনলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে না, তার জায়গায় কি ডেবিট হবে? গেইনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারণ ব্যাংকের মাধ্যমে কোনো টাকা আনছে না, তাহলে অ্যাডজাস্টমেন্ট কিসের মাধ্যমে হবে? গেইনিং পার্টনার্সকে ডেবিট করে দেবো। এখানে যেমন ব্যাংক ডেবিট করছিলাম কেস মানে, সেখানে গেইনিং পার্টনার্সকে ডেবিট করবো, ঠিক আছে। আর স্যাক্রিফাইসিং পার্টনারকে যেমন ক্রেডিট করছিলাম, একইভাবে স্যাক্রিফাইসিং পার্টনারকে করে দেবো ক্রেডিট, ঠিক আছে। তাহলে যদি আমি এই কোশ্চেনটা নিই যে এ বি এর ভিতর টিএসআর ছিল 3:2, এবার নিউ পার্টনার আসলো 1/6 শেয়ারে, ঠিক আছে। নতুন পার্টনার আসলো, যার শেয়ার হচ্ছে 1/6, ঠিক আছে। এবার এখানে কি বললো? নো প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন, নো প্রিমিয়াম ফর গুডউইল বাই সি। নিউ পার্টনারকে সি ধরছি আমি, ঠিক আছে। সে কোনো প্রিমিয়াম ফর গুডউইলের টাকা আনেইনি, কিন্তু আমাকে তাও অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কিসের জন্য? গুডউইলের জন্য অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমি কিভাবে করব? তাহলে আমি করব হচ্ছে এই যে গেইনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে যদি মনে করা হয় যে টোটাল গুডউইল যদি মনে করা হয়, ফর এক্সাম্পল টোটাল গুডউইল যদি 1,20,000, ঠিক আছে, তাহলে কিভাবে করব? তাহলে স্যাক্রিফাইসিং রেশিও তো 3:2 হবে, কারণ ওল্ড রেশিওটাই স্যাক্রিফাইসিং রেশিও হয়ে যাবে। এখানে কিন্তু টোটাল গুডউইল করে দিয়েছে, মানে টোটাল গুডউইল অফ দ্য ফার্ম। এবার যে অ্যাডমিশন হচ্ছে তার শেয়ার অফ গুডউইল, মানে ফর এক্সাম্পল সি শেয়ার অফ গুডউইল এখানে বার করতে হবে। সি শেয়ার অফ গুডউইল কত হবে? টোটাল গুডউইল 1,20,000, ঠিক আছে। টোটাল গুডউইল 1,20,000, এটার সাথে মাল্টিপ্লাই করবো 1/6। এটা কেন করছি? কারণ আমাকে যে অ্যাডমিশন হচ্ছে তার শেয়ার অফ গুডউইল বার করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাডমিশন কে হচ্ছে? এখানে অ্যাডমিশন হচ্ছে সি, তাহলে তার শেয়ার অফ গুডউইল কত? 1,20,000 ইন্টু 1/6, কারণ তার শেয়ার অফ প্রফিট হচ্ছে 1/6। তো সি শেয়ার অফ গুডউইল বেরিয়ে গেল 20,000। তাহলে এখানে কি করব? গেইনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, গেইনিং মানে যে অ্যাডমিশন হচ্ছে তার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত? গেইনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে 20,000, ঠিক আছে। কিভাবে 20,000 আসলো? 1,20,000 ডিভাইডেড বাই 6। এই ছয়টা এলো কোথা থেকে? তোমার ওটা তো এই যে 3:2 1/6 আছে। আছে, নিউ পার্টনার আসছে 1/6, নিউ পার্টনারের শেয়ার, আচ্ছা আচ্ছা। ও সেইটাই আচ্ছা, ওইটাতে গুডউইলটা ভাগ করে দিলে। ওর শেয়ার অফ গুডউইল বার করলাম। এবার সেটাকে 3:2 তে ভাগ করছি, তাহলে 20,000 ইন্টু 3/5 করলে কত হবে? 12,000। কারেক্ট, 12,000, ঠিক আছে। আর এখানে হবে 8,000। তাহলে 8,000। 20,000 কে ডেবিট করবো, 12,000 আর 6,000। এখানে কি করে নিতে হবে? ফার্স্টে সি শেয়ার অফ গুডউইলটা আমাকে বার করে নিতে হবে, ঠিক আছে। সেটা হচ্ছে 20,000। ওকে, তাহলে ফার্স্টে কি দেখছিলাম আমরা? ফার্স্টে দেখেছিলাম হচ্ছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ফর গুডউইল ইন কেস অফ চেঞ্জ ইন পিএসআর। চেঞ্জ ইন পিএসআর যখন হবে তখন কি হবে? সেকেন্ডে আমরা কি দেখলাম? সেকেন্ডে আমরা দেখলাম হচ্ছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ফর গুডউইল ইন কেস অফ অ্যাডমিশন অফ পার্টনার। আর থার্ডে কি দেখলাম, মানে কি দেখবো এখন? অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ফর গুডউইল ইন কেস অফ রিটায়ারমেন্ট অর ডেথ অফ পার্টনার, ঠিক আছে। মানে যদি রিটায়ারমেন্ট হয় অথবা ডেথ অফ পার্টনার হয় তাহলে কি হবে সেটা দেখতে হবে। তাহলে যে পার্টনারটা চলে যাচ্ছে বা যে পার্টনারটা রিটায়ার হচ্ছে, সেই পার্টনার গুডউইল বাবদ কিছু টাকা ক্রেডিট করা হবে। মানে এখানে যে স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল, স্যাক্রিফাইসিং পার্টনারটা সবসময় কি হবে? রিটায়ারিং পার্টনার সবসময় স্যাক্রিফাইসই করবে।
কেন রিটার্নিং পার্টনার ফার্ম ছেড়ে চলে যাচ্ছে, মানে স্যাক্রিফাইস করছে ওর শেয়ারটা, গেইনিং পার্টনার মানে এক্সিস্টিং পার্টনার যারা থাকবে রিটায়ার করার পর তারা নিয়ে নেবে, তাহলে যারা ফার্মে থেকে যাবে তারা করবে গেইন, সেই জন্য গেইনিং পার্টনার্স ক্যাপিটাল করবো ডেবিট, আর গুডউইলের টাকা বাবদ যে স্যাক্রিফাইসিং পার্টনার থাকবে তার ক্যাপিটাল অ্যাকাউন্টকে করে দেবো ক্রেডিট। গেইনিং পার্টনারকে কোন রেশিওতে ডেবিট করব, গেইনিং রেশিওতে ডেবিট করব। ঠিক আছে, এটাই হচ্ছে রিটায়ারমেন্ট অফ পার্টনারের ক্ষেত্রে এইভাবে হবে। ওকে, তাহলে যদি আমরা বলি যে পার্টনার ছিল এ বি সি আর শেয়ার ছিল 1:1:1। ওকে, এবার কি বলে দিল, সি রিটায়ার্ড ফ্রম ফার্ম, ফার্ম থেকে সি রিটায়ার করলো। গুডউইল অফ দ্য ফার্ম কত, গুডউইল অফ দ্য ফার্ম হচ্ছে ফর এক্সাম্পল বলা হলো 1,00,000। ঠিক আছে, 1,00,000 না, 1,20,000 নিলাম। ওকে, এবার এখানে একইভাবে করব, টোটাল গুডউইল দিয়ে দিয়েছে, এবার যে রিটায়ার করছে তার শেয়ার অফ গুডউইল বার করতে হবে। যেমন অ্যাডমিশনের সময় যে অ্যাডমিটেড হচ্ছিল তার শেয়ার অফ গুডউইল বার করতে হচ্ছিল, এখানে যে রিটায়ার করছে তার শেয়ার অফ গুডউইল বার করতে হবে। ঠিক আছে, তাহলে রিটায়ার কে করছে সি, সি শেয়ার অফ গুডউইল কত, সি শেয়ার অফ গুডউইল হচ্ছে 1,20,000 ইন্টু 1/3। 1/3 কেন, ওর যে রেশিওটা সেটা নিলাম 1/3। ঠিক আছে, সি শেয়ার অফ গুডউইল হবে 40,000। ওকে, ঠিক আছে, এবার গেইনিং রেশিও বার করতে হবে। গেইনিং রেশিও বার করার জন্য ওল্ড মাইনাস নিউ করার দরকার নেই। গেইনিং রেশিও রিটায়ারমেন্ট অফ পার্টনারের ক্ষেত্রে কিভাবে বার করব, ওল্ড মাইনাস নিউ করবো না, কারণ এখানে নিউ শেয়ার দিয়ে দেয়নি। ঠিক আছে, যদি নিউ শেয়ার দিয়ে দিত তাহলে করতাম। ওকে, তাহলে এখানে ওল্ড শেয়ার থেকেই আমি গেইনিং রেশিও পেয়ে যাবো। তাহলে গেইনিং রেশিও কত হবে, ওল্ড শেয়ার কত ছিল এ বি সি 1:1:1, তাহলে গেইন কে কে করছে, যে পার্টনারশিপ ফার্মে থেকে যাচ্ছে মানে এ আর বি গেইন করছে। ঠিক আছে, কোন রেশিওতে 1:1। কোথা থেকে পাচ্ছি, একইভাবে অ্যাডমিশনের সময় যেমন ওল্ড শেয়ার থেকে পাচ্ছিলাম এইখানেও তেমনি ওল্ড শেয়ার থেকেই পাচ্ছি গেইনিং রেশিও। সেটা কত, সেটা হচ্ছে 1:1। ঠিক আছে, গেইনিং রেশিও কত, 1:1, মানে 1:1:1 থেকে সিটটা সরিয়ে দিলে এ আর বি গেইন করছে কত, 1:1, A:B। ঠিক আছে, ওকে, তাহলে পার্টনারশিপ এক্ষেত্রে জার্নাল এন্ট্রি কি হবে, গেইনিং পার্টনার্স ক্যাপিটাল ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল। গেইনিং পার্টনার থেকে এ আর বি, তো এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল। ঠিক আছে, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল। তাহলে 40,000কে আমি কি করব, ক্রেডিট করব সি ক্যাপিটালকে, আর সেটাকে ইকুয়াল রেশিওতে ভাগ করে দেবো। ইকুয়াল রেশিওতে মানে হচ্ছে 1:1, 20,000 আর 20,000। ঠিক আছে, তাহলে এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু সিক্স ক্যাপিটাল।